চলেন যে কথা বলতেছিলাম ও চমৎকার কথা বলে মুনাফিক ওই ব্যক্তিটা সে হযরতে যায়েদকে বলল, ঠিক আছে চলেন আমি আপনার সফর সঙ্গী হতে চাই। রে কাপাসিয়ার মুসলমান, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য প্রতিমধ্যে এই ব্যক্তিটাকে পাইয়া সফর সঙ্গী হিসাবে বানাইয়া সামনের দিকে যাচ্ছেন তো যাচ্ছেন। রে দুনিয়ার মানুষ রে, সামনের দিকে যাইতে যাইতে হঠাৎ করে হযরতে যায়েদের শরীরটা বড় ক্লান্ত হয়ে যায়। যায়েদ ওই ব্যক্তিটাকে ডাক দিয়া বলে, ভাই এবার আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। ওই ব্যক্তি বলে, না না না, এখনই বিশ্রাম নেওয়া যাবে না, আরো সামনের দিকে যাই, চলো। এখানে যদি বিশ্রাম নেই তাইলে কাফেররা আক্রমণ করতে পারে, মুনাফিকরা আক্রমণ করতে পারে, সামনের দিকে চলো, ওখানে আমার জানা মতে একটা সুন্দর জায়গা আছে, ওই জায়গাটার ভিতরে আমরা বিশ্রাম নিতে পারি, নিরাপদ জায়গা। আর দুনিয়ার মানুষ রে, যায়েদ তো বুঝতে পারি নাই এই ব্যক্তিটা যে মুনাফিক, কারণ সুন্দর সুন্দর কথা কয়। মুনাফিক তার নিজের জায়গা মতো তারে নিয়া হযরত যায়েদকে সে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে। ও দুনিয়ার মানুষ রে, হযরত যায়েদকে নিতে নিতে সামনের দিকে যায়, যায়েদ বড় ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে একটা পাহাড়ের গুহা দেখতে পায়। এবার ওই মুনাফিক ডাক দিয়ে কই, যায়েদ এই যে গুহাটা, এটা বড় নিরাপদ একটা জায়গা, চলো এখানে আমরা বিশ্রাম নেই। হযরত যায়েদকে সাথে নিয়ে এবার গুহার ভিতরে ঢুকেছে। যায়েদের শরীরটা বড় ক্লান্ত। হযরত যায়েদ পাহাড়ের ভিতরে গুহার ভিতরে যাইয়া তিনি শরীরটাকে যখন জমিনে হেলায় দিয়েছে, সাথে সাথে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। কিছুক্ষণ পরে হযরত যায়েদের চোখটা খুলেছে। তিনি চোখ খুইলা দেখে তার হাত দুইটা বাঁধা, পা দুইটা বাঁধা, আর ওই ব্যক্তির হাতের ভিতরে একটা তরবারি। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এলাকাবাসীর মুসলমান, এবার হযরত যায়েদ ওই ব্যক্তিটার দিকে তাকায় আছে, আর ওই ব্যক্তিটা বলতেছে, ইয়া যায়েদ কতালতু, আমি তোমাকে হত্যা করব। যায়েদকে এই কথা যখন বলেছে, যায়েদ বলে, লিমা তাকতুলুনি, কেন আমাকে হত্যা করবা? ও দুনিয়ার মানুষ রে, এবার ওই ব্যক্তিটা জবাব দেয়া জানায় দেয়, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান ইউহিব্বু ওয়া আনা উবগিদুহু, আমি জানি মুহাম্মদ তোমারে বড় ভালোবাসে আর আমি মুহাম্মদ রে ঘৃণা করি। জোরে কন্না নাউযুবিল্লাহ। মুনাফিক কি বলে? ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান ইউহিব্বুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমাকে ভালোবাসে এটা আমি জানি, ওয়া আনা উবগিদুহু, কিন্তু আমি মুহাম্মদ রে ঘৃণা করি, সুতরাং এই জন্যই আমি তোমারে হত্যা করি। মানে নবী তারে ভালোবাসে, এই জন্য তারে হত্যা করে। চিন্তা করছে কতটুক নবী বিদ্বেষ এই মুনাফিক, কতটুকু কোরআনের বিদ্বেষ, আল্লাহর প্রতি তাদের বিদ্বেষ। এবার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন এই গুহার ভিতরে তিনি একা, তার আর কেউ নাই, বাঁচানোর মতো দুনিয়াবি কোনো মানুষ তার আশেপাশে নাই, গুহার আশেপাশে কোনো সারা শব্দ নাই। ও দুনিয়ার মানুষ রে, যায়েদ চিন্তা করলেন দুনিয়ার কেউ যদি না বাঁচাইতে পারে, একজন বাঁচানোওয়ালা আছে, মুমিনের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনাদেরকে একটু আমি জানতে চাই, জবাবটা একটু জবানটা খুলে দিবেন। মুমিনের কেউ না থাকলেও একজন আছেন, তিনি কে? আরো ইমানের পাওয়ার দিয়া বলেন না, তিনি কে? এবার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি আসমানের দিকে চোখ গুলারে উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া এবার তিনি জবানটারে খুইলা, যখন মুনাফিক তারে হত্যা করার জন্য তরবারিটারে গলার ভিতরে লাগাইছে, হযরত যায়েদ আসমানের দিকে তাকাইয়া বলে, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, ও
ও আল্লাহ আপনি আমারে সাহায্য করেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হয়, সাথে সাথে গায়েব থেকে একটা আওয়াজ, লা তাকতুলহু, তাকে হত্যা কইরো না। সাথে সাথে মুনাফিকের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। সাথে সাথে মুনাফিকের হাত থেকে তরবারিটা পড়ে গিয়েছে। ও দুনিয়ার মানুষ, মুনাফিক এদিক তাকায়, ওদিক তাকায়, পিছনে তাকায়, দেখে কেউ নেই। কে ধমক দেয় লা তাকতুলহু, তাকে হত্যা কইরো না, কে বলে? কিন্তু কাউরে যখন খুঁজা পায় নাই, মুনাফিক তরবারি আবার হাতে নিছে। হাতে নিয়ে আবার হযরত যায়েদকে জবাই করার জন্য গলার ভিতরে ছুরি লাগাইছে। কিন্তু যায়েদ সাথে সাথে ডাক দিলে, আগিসনি ইয়া রহমান, এটা বলে ডাক দিতে দেরি হয়েছে। আবারও দ্বিতীয়বার লা তাকতুলহু আওয়াজ এসেছে। মুনাফিক কাঁপতেছে ভয়। আল্লাহু আকবার বলতেন না? আর জোরে কন্না আল্লাহু আকবার। এর একাবাসীর মুসলমান মুনাফিক ভয়ে থরথর করে কাঁপে। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বারের মতো আবার তিনি আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছে। ওই মুনাফিক তরবারি দিয়ে তৃতীয়বারের মতো যখন গলার ভিতরে ছুরিটারে লাগাইছে, আগিসনি ইয়া রহমান যখন তিনি বলেছেন, হযরত যায়েদ ডাকতে দেরি হয়েছে। তৃতীয়বারের মতো আবার যখন লা তাকতুলহু আওয়াজ এসেছে, মুনাফিক ওই ব্যক্তিটার সাথে সাথে তরবারিটা সরাইয়া ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, দেখে কেউ নাই। এবার রাগান্বিত হইয়া এই গুহা থেকে বের হইয়া দেখতে গেছে কে তারে ধমক দেয়, কে বলে লা তাকতুলহু, তারে হত্যা কইরো না। রাগান্বিত হইয়া যখন এই গুহা থেকে বের হইছে, সামনে ভিতর থেকে তো হযরতে যায়েদ এই বিষয়গুলো শুনতেছে, তিনি কিছুই দেখেন না। যখন এই মুনাফিকটা গুহা থেকে বের হয়েছে, বিশাল একটা বিকট শব্দের আওয়াজ এসেছে। দুনিয়ার মানুষ রে, এদিক দিয়ে হযরত যায়েদ আল্লাহর কুদরতি ভাবে তার হাতের বাঁধনগুলো খুইলা তিনি দেখলেন লুজ হয়ে আছে খুইলা। এবার গুহা থেকে বের হইয়া তিনি দেখেন একটা সুদর্শন যুবক ঘোড়ার ভিতরে বসে আছে। এই যুবকের মাথার ভিতরে সুন্দর একটা পাগড়ি, মুখের ভিতরে সুন্দর দাড়ি, আর গায়ের ভিতরে লম্বা জামা, হাতের ভিতরে তরবারি থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, তাজা রক্ত। মুনাফিক কোথায় কোথায় হযরত যায়েদ তাকায়া দেখে মুনাফিকের মাথা একদিকে পড়ে আছে আর দেহটা আরেকদিকে পড়ে আছে। জোরে কন্না আল্লাহু আকবার। এর একাবাসীর মুসলমান এবার হযরত যায়েদ ওই ব্যক্তিটার দিকে তাকায় আছে। যায়েদ রে দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, আর যায়েদ রে ডাক দিয়ে বলে, ও যায়েদ, কেন তুমি এখানে আসলা? আর তোমারে বাঁচাইছে কে, এটা কি জানতে চাও না? যায়েদ তাজ্জব হয়ে তাকায় রইছে। যায়েদ এই প্রশ্ন করতেছে এবার, মান আনতা, তুমি কে? মুচকি মুচকি হাসি দিয়া জবাব দেয়, আনা জিবরাইল, আমি হচ্ছি হযরতে জিবরাইল। যখন তুমি আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছো, দুনিয়ার কেউ তোমারে বাঁচানোওয়ালা নাই, আল্লাহ তো আছে। আল্লাহর উপরে ভরসা করেছো, আমার আল্লাহর উপরে ভরসা করতে দেরি হয়েছে। আমার আল্লাহ সাথে সাথে আমাকে ডাক দিয়া বলে, জিবরাইল যা যা যা, আমার ওই যায়েদ রে তাড়াতাড়ি বাঁচা। আমি জিবরাইল সাথে সাথে ওই সিদরাতুল মুনতাহা থেকে আওয়াজ দিয়েছি, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। আওয়াজ দিয়েছি আমি প্রথম আসমানে, দ্বিতীয়বার আবার আওয়াজ দিয়েছি, লা তাকতুলহু, হত্যা করিও না। আর তৃতীয়বার আমি আওয়াজ দিয়েছি গুহার মুখের ভিতরে, লা তাকতুলহু, তারে হত্যা করিও না। এরপরেও যখন সে তোমাকে হত্যা করার জন্য রাগান্বিত হইয়া বাহিরে আসছে খুঁজতে, আমি জিবরাইল তার কাল্লাটাকে উড়াইয়া দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, মুনাফিক দেখেন কেমন ভয়ঙ্কর। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর সাথেও তারা কম করেন না। আল্লাহর নবী রে সময় সময় কষ্ট দিছে। ওই যুদ্ধের ময়দানে আমার মায়ার নবীরে রাইখা 300 মুনাফিক নিয়ে পিছন দিক থেকে পালায় আসার কারণে ওই উহুদের মতো একটা যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছিল। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবীর
চাচা, আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, যার কলিজাটা সেই উহুদের যুদ্ধের ময়দানে ভিতর থেকে টান দিয়া বের কইরা উমাইয়া সে চাবা চাবা খাইছিল। জোরে কন্না নাউযুবিল্লাহ। যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, উমরা করেছেন, উহুদের ময়দানে দেখেছেন, উহুদের ময়দানে আপনার এই 70 জন সাহাবীর কবর একসাথে দেওয়া আছে, একটা এরিয়ায় দেওয়া আছে। উহুদের ময়দান এমন এক বিশাল যুদ্ধের এক ময়দান, এই ময়দানে পর্যন্ত মুনাফিকরা আল্লাহর নবীর সাথে তারা এরকম বেঈমানি করেছে। শুধু তাই নয়, বলেছিলাম আম্মা জান আয়েশার উপরে অপবাদ দিয়েছে, সাহাবীদেরকে বিভিন্ন সময় গালিগালাজ করত। শুধু তাই নয়, ইসলাম কিভাবে পিছনে যায়, ইসলামকে কিভাবে ধ্বংস করা, এটাই তাদের মূল লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। তাহলে মুনাফিক ভয়ঙ্কর কম না বেশি? জোরে কান। আরেকটা কথা বলি, এই মুনাফিক কত প্রকার কি কি সেটা লাস্টে জানাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো এই মুনাফিকের সাহায্যকারী বলতে কেউই থাকবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানাইছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ তাআলা জানায় দিলেন, নিশ্চয় আমি আল্লাহ মুনাফিকদেরকে জাহান্নামের নিম্ন স্তরে রাখবো। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, এই মুনাফিকদেরকে সাহায্যকারী বলতে কেউ থাকবে না, কেউ সাহায্য করবে না। এরে দুনিয়ার মানুষে, কেউ যদি সাহায্য করতে চাও সেটাও কিন্তু গ্রান্টেড হবে না। নবী আমার মুনাফিকদেরকে সাহায্য করতে চেয়েছিল। এই কথাটা বললে মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, হুজুর নবীকে এত কষ্ট দিয়েছে, এরপরেও নবী আমার মুনাফিকদেরকে কেনই বা সাহায্য করতে চেয়েছে? এই কথাটা সংক্ষেপে জানাইয়া মুনাফিক কত প্রকার কি কি জানাইয়া আলোচনার ইতি টানবো। আরে আমার আব্বা জানেরা, ও আমার বড় বীর কাজী বাড়ির যুবক মায়েরা রে, ও মা পর্দার অন্তরালের মা, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবীকে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত কষ্ট দেওয়ার পরেও আমার মায়ের নবী মুনাফিকদের প্রতি কতটুকু করুণা করেছে। ও দুনিয়ার মানুষ, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মায়ের নবীকে উহুদের যুদ্ধের ময়দানে পিছন দিক থেকে 300 মুনাফিক নিয়ে চলে এসেছে, আম্মা জান আয়েশার উপরে জিনার অপবাদ দিয়েছে, আমার মায়ের নবীকে গোপনে গোপনে হত্যার ষড়যন্ত্র করেছে। শুধু তাই নয়, সাহাবীদেরকে বিভিন্ন সময় গালাগালি করেছে, কষ্ট দিয়েছে, ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। এমন একটা মুনাফিকের উপরে আমার মায়ের নবীর কেমন 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 আগ্রহ ছিল, আমার মায়ের নবীর কেমন দয়া ছিল, মায়া ছিল। আরে দুনিয়ার মানুষ, এখান থেকে দুইটা জিনিস বুঝবে, ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, মুনাফিকের সাহায্যকারী বলতে কেউ থাকবে না। আরেকটা জিনিস বুঝবেন, আমার মায়ের নবীর দয়া কেমন ছিল এটা বুঝবেন। এই মুনাফিকের সর্দার এত ক্ষতি করার পরেও মুনাফিকের সর্দার যখন মৃত্যু শয্যায় শায়িত, এমন সময় তার জবান দিয়ে কালিমা বের হইতেছে না, সাকরাতের যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু ওই মুনাফিকের সর্দারের একজন সন্তান ছিল যার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন আমার মায়ার নবীর ভালোবাসার সাহাবী ছিল, মুহাব্বতের সাহাবী ছিল। আমার মায়ের নবী তারে বড় ভালোবাসতো। এরে দুনিয়ার মানুষ রে, বাবা খারাপ দেখলেও সন্তান ভালো, সমাজের ভিতরে হরহ আছে। আমার বাবা মা ভালো, সন্তান খারাপ, এরকম সমাজের ভিতরে মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এর একাপাশিয়ার মুসলমান গভীর মনোযোগ। ওই মুনাফিকের সর্দারের সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি
বাবা খারাপ থাকলেও বাবার যন্ত্রণা তিনি সহ্য করতে পারেন না। ও দুনিয়ার মানুষে, মা বাবা তো এমন সম্পদ, মা বাবা যদি জঘন্যতম খারাপও হয়, মা বাবা যদি এলাকার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হয়, এরপরেও সন্তান মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কারণ যদি মা বিধর্মী হয়, বাবা বিধর্মী হয়, নবী আমার জানায় দিছে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। মা যদি বেশ্যাও হয়, সন্তান হিসাবে তার সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তান মা বাবা যতদিন বেঁচে আছে বেহেশত দুনিয়ার ভিতরে আছে। আপনি তাদের খেদমত কইরা জান্নাত কামায় নিতে পারবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কানটা লাগায় শুনবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার বাবার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, কালিমা নসিব হইতেছে না। কি করবে? মায়ের নবীর যে এত কষ্ট দিছে, মায়ের নবীর কাছে কেমনে যায়? লজ্জাও তো লাগে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে একটা কদম বাড়ায়, আবারও তিনি চিন্তা কইরা পিছের দিকে ফিরে আসে। কিন্তু না, বাবার কষ্টের সামনে তার লজ্জার টিকে নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আমার মায়ের নবীর কাছে গেছে। মায়ের নবীর সামনে যাইয়া চোখের পানিগুলো ঝরাইয়া কান্দে, আর ডাক দিয়া বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মা নবী, আমার আব্বা আপনাকে কত কষ্ট দিয়েছে আমি জানি গো নবী, এরপরেও আমি সন্তান হিসাবে সহ্য করতে পারতেছি না। আমার বাবা মুনাফিকের সর্দার হওয়া সত্ত্বেও ও নবী আপনার কাছে এসেছি, আমার বাবার যেন সাকরাতের কষ্টটা না হয়, আমার বাবার জবান দিয়ে যেন কালিমাটা বের হয়। ও দুনিয়ার মানুষ রে, এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমার মায়ের নবী দয়ার নবীর কাছে তার বাবার জন্য ভিক্ষা চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা কিছু দেন যেটার দ্বারা আমার বাবার জবান দিয়ে কালিমাটা বের হবে। ও নবী, আপনি কি আমাকে দিবেন? বলেননি। আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী হযরতে আব্দুল্লাহরে ডাক দিয়ে কইরা, আব্দুল্লাহ, কেন নয়, অবশ্যই তোমার বাবার জবান দেয়া যেন কালিমাটা বের হয়, সেই জন্য আমি নবী ব্যবস্থা করতেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। হাই নাই, আর জোরে কন সুবহানাল্লাহ। ও কাপাসিয়ার মুসলমান, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহর কয়, যাও ওই যে একটু কৌটাটা নিয়ে এসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে কৌটাটা আনলেন, আমার মায়ের নবী মুখের লালা মুবারকটা দিলেন, দিয়া বললেন, যাও তোমার বাবার একটু পান করায় দাও বা ঠোঁটের ভিতরে মুখের ভিতরে লাগায়া দাও, লাগাইলেই সাকরাতের মৃত্যুটা কম হবে। আল্লাহ চাহে তো তার জবান দিয়া কালিমা বের হইতে পারে। হযরতে আব্দুল্লাহ কৌটাটা নিয়া আর পিছন দিকে তাকাই না, দৌড়াইয়া বাবার কাছে চলে গেছে। বাবার সামনে দাঁড়ায় কয়, বাবা, এই কৌটাটা থেকে এই পানিটা তুমি পান করো, এটা একটু মুখের ভিতরে লাগাও। তার বাবা ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, এটা কি? বলে, এটা নবীজির পবিত্র লালা মুবারক। এই কথাটা শোনার সাথে সাথে ওই মুনাফিকের সর্দার হাত দিয়ে একটা বাড়ি দিয়া ডিব্বাটারে ফালাইয়া দিছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। বেয়াদব কম না বেশি? সে জোরে কম, কত বড় বেয়াদব। এরপরে নবীজির মায়া, নবীজির ভালোবাসা, একটু দিলের কান লাগা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখা নিজেরা ঠিক রাখতে পারে নাই। আরে নবীর এত কষ্ট দিছিস তুই, ইয়ার পরেও নবীজি তোর রহম কইরা, ভালোবাসা, মায়া কইরা এটা দিছে কালিমাটা যেন বের হয়, কিন্তু এটাও তুমি ফালাইয়া দিলা। কিন্তু হযরতে আব্দুল্লাহ চিন্তা করলেন, না, বাবার সাথে আমার বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার বলতেন। আর আমরা আজকে মা বাবার সাথে কি বেয়াদবি না, মা বাবারে খাওয়ান দেই না, মা বাবারে আমরা কি করি, বৃদ্ধাশ্রমে পর্যন্ত ফালায় রাখি। আরে আপনার আমার মতো কপাল পোড়া কে, যে ব্যক্তিটা মা বাবারে কষ্ট দেয়। মা বাবারে কষ্ট দেওয়া যাবে? ও যুবক, হাতে পায়ে ধরে বলি, মা বাবা আছে, বড় বৃক্ষটা আছে, মা বাবা থাকবে না, তোমারে একটা ফোন দিয়া খবরও নিবে না কেমন আছো, স্বার্থ স্যার।
স্বার্থ নাই বউ নাই, স্বার্থ নাই শ্বশুর শাশুড়িও নেই, কিন্তু স্বার্থ নাই মা বাবা আছে, খবর নেয়, দোয়া করে আল্লাহ ওরে ভালো রাখো। আপনি খাওয়ান দেন না, বৃদ্ধাশ্রমে দিয়েছেন, তাও দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে ভালো রাখো। হ্যাঁ, কত নিয়ামত এই মা বাবা। মায়ের দুধের ঋণ শোধ করা যাবে? জোরে কন। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এর একাবাসীর মুসলমান, আপনার আমার মা আপনারে আমার গর্বে ধইরা কত কষ্টই না করলো, নিজের ইচ্ছা মতো খাবার খাইতে পারে নাই, নিজের ইচ্ছা মতো ঘুমাইতে পারে নাই, শুধু তাই নয় প্রসব বেদনা পর্যন্ত ভুগলো। ও দুনিয়ার মানুষ রে, চোখের সামনে আমরা দেখি আমাদের সন্তান যখন তার মায়ের গর্ভে রয়েছে, আহারে আমরা কত মজার মজার খাবার খাই, কিন্তু মা মজার মজার খাবারটা খাইতে পারে না, বমি কইরা ফালায় দেয়, ঘুমাইতে পারে না, বলে এইভাবে ঘুমাইলে পেটে চাপ লাগবে, ওইভাবে ঘুমাইলে পেটে চাপ লাগবে, শান্তি মতো ঘুমাইতে পারে না, এক জায়গায় বৈশা থাকবে, শান্তি মতো বৈশাও থাকতে পারে না। এত কষ্ট করার পরেও এই মাটারে কেমনে তুমি কষ্ট দাও? ও আমার যুবক ভাইরা, তোমরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হও, মা বাবারে কষ্ট দিবা না। কারা কারা রাজি আছো দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দাও। ও আল্লাহ, এই কামাশিয়ার যুবক ভাইরা হাত উঠাইছে, মা বাবারে কষ্ট দিবে না, মা বাবারে বড় রেখো, তাদের খেদমত কইরা জান্নাতটারে কামাইতে পারবা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এরে আমার আব্বাজানের যুবক ভাইরা, হযরত আব্দুল্লাহ তার বাবাকে কষ্ট দিতে পারে না, কারণ নবীজির আদেশ, মা বাবা যত খারাপই হোক মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আর আল্লাহ তো আদেশ দিয়ে রেখেছেন মা বাবাকে ইহসান করার জন্য, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ইহসান করার জন্য। হযরত আব্দুল্লাহর মাথা কিন্তু ঠিক আছে, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, এই জন্য হযরত আব্দুল্লাহ বাবাকে আর বকাঝকা করেন না, বাবার কষ্টটা বুকের ভিতরে চাপা নিয়া চোখের পানিগুলো ঝরাইয়া হযরত আব্দুল্লাহ কান্দে আর মালিকের কাছে দোয়া করে। আরে কি সর্বনাশ, কি সর্বনাশ, নবীর থুতু মুবারকটা এইভাবে ফালায় দিছে, এইভাবে ওই মুনাফিকের সর্দার সাকরাতের কষ্ট আর যন্ত্রণা বুক করতে করতে কালিমা না কইরাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। ও দুনিয়ার মানুষ, একজন ভদ্র সন্তান, একজন ভালো সন্তান, বাবা ভয়ঙ্কর যদি কোনো মৃত্যু হয়, এটা কি সহ্য করতে পারে? আর জোরে কা কাপাসিয়ার মুসলমান, হযরতে আব্দুল্লাহ দৌড়ে আবার নবীর কাছে গেছে, আর ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমারে একটু সান্ত্বনা দেন। ও নবী, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী গো, আমার বাবা যেন জাহান্নামে না হয়, আপনি আমার বাবার জানাজাটা যদি একটু পড়াই দেন, কাফন দাফনের ব্যবস্থাটা যদি একটু করতেন, ও নবী, আল্লাহ হয়তো বা মাফ করে দিবে। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী আব্দুল্লাহরে ডাক দিয়ে কয়, কেন নয় ও আব্দুল্লাহ, অবশ্যই তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা আমি করব, তার জানাজাটাও আমি পড়াইব। আমার মায়ার নবী কতটা উদার ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী তার গায়ের জামা মুবারকটা, জুব্বাটা খুইলা হযরত আব্দুল্লাহকে দিয়ে বললেন, যাও এই জুব্বা দিয়ে তার কাফনটা বানায় না। ও দুনিয়ার মানুষে, এবার হযরত আব্দুল্লাহ জুব্বাটারে নিয়ে কাফন বানাইছে, ঘোষণা কইরা দিছে মায়ার নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াইবে। ও দুনিয়ার মানুষে, ঘোষণা যখন করা হয়েছে, সাহাবীরা শুইনা কানা গোসা শুরু কইরা দিছে। সাহাবীদের মনের ভিতরে কষ্ট, আহা কি
কয় নবী তার জানাজা পড়াইবে, যে নবীরে এত কষ্ট দিছে, ইসলামের 12টা সে বাজানোর চেষ্টা করছে, আমাদেরকে গালিগালাজ করছে, না না না, নবী আমার জানাজা পড়াইতে পারেন না, কিন্তু সাহাবীরা আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা বলতে পারে। রজুরে কার সাহাবীদের উপরে আল্লাহ খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের উপরে আল্লাহ খুশি। সাহাবীরা নবীর বিরুদ্ধাচরণ কোনোদিনও করেন না। নবী আমার যেই কথা বলেছে, হ্যাঁ, সাহাবীরা সাথে সাথে তা মেনে নিয়েছে। ও দুনিয়ার মানুষ, সাহাবীরা নবীর কথা শুনে না ওই মুনাফিকের জানাজা পড়ার জন্য যাইতেছে। এদিক দিয়ে কিছু সাহাবী তারা রাস্তার ভিতরে অপেক্ষা করে, দেখি নবী যায় কিনা। আর এদিক দিয়ে শয়তানের বাপ, ইবলিসের বাপ, শয়তান যারে দেখলে, ও দুনিয়ার মানুষ রে, শয়তান 100 কিলোমিটার বেগে দৌড়ায়। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, যারে দেখা শয়তান পর্যন্ত ভয় পায়, তার নামটা শুনলে শয়তান 40 দিন পর্যন্ত ওই এলাকায় আসে না। হযরতে ওমর তিনি যখন এই কথাটা শুনেছেন, বিশ্বাসই করে না, নবী আমার কেমনে জানাজা পড়াইবো। ও দুনিয়ার মানুষ, সংক্ষেপ করে দিয়ে সামনের দিকে যাচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন জানাজার সময় হয়েছে, নবী আমার ওই লাশের বরাবর সামনে যাইয়া যখন দাঁড়াইছে, হযরতে ওমর পিছন দিক দিয়ে দৌড়ে আসছে। কেউ নবীর কিছু জিজ্ঞানোর সাহস পায় না। হযরতে ওমর নবী রাহমাতুল লিল আলামিনের চাদরের ভিতরে এভাবে ধরছে আর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি এই লোকটার জানাজা কেমনে পড়ান, যেই লোকটা আপনার আমার উম্মাতুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার উপরে জিনার অপবাদ দিয়েছে, যেই মানুষটা উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দান থেকে পিছন থেকে পালায়ে আসছে, যেই মানুষটা সাহাবীদেরকে গালিগালাজ করেছে, যেই মানুষটা ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, এমনকি নবী আপনাকে হত্যা করা পর্যন্ত সে ক্ষান্ত হয় নাই, সবসময় হত্যা করার চেষ্টা করেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজাটা আপনি কেন পড়ান গো নবী? কেমনে পড়ান? তার জান্নাতটা আপনি কেমনে আশা করেন? আমার নবী কি জবাব দিছে? তার জবাব হয়ে যাবে, নবী আমার ডাক দিয়ে কইল, আমি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ আসছি, কারো জন্য গজব স্বরূপ আসি নাই। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। এ কাপাসির মুসলমান, নবী আমার গজব স্বরূপ আসেন নাই। আমার মায়ের নবী কয়, আমার একটা উম্মত জান্নাতে যাবে, কেমনে যাবে সেটা আমি নবী, তার মৃত্যু কেন, মৃত্যুর পরেও চেষ্টা করব একটা উম্মত জাহান্নামে হয়ে যা, এটা আমি নবী চাই না। ও দুনিয়ার মানুষ রে, এমন দয়ার নবী পাইছি, এমন মায়ের নবী পাইছি, ওই নবীকে আমরা ইজ্জত দিতে জানি না, নবীর সম্মান বুঝি না, নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে করে আছে না নাই? আমার মায়ের নবী আপনার আমার জন্য কেন, গোটা বিশ্ব জগতের জন্য রহমত নাকি গজব? আর জোরে কোন রহমত নাকি গজব? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানায় দেয়, নবী আপনি কে, আপনাকে আমি সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ বানাইছি। নবী আমার বিশ্ব জগতের জন্য রহমত। এই জন্যই তো আমরা সব সময় বলি রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে কণ্ঠে
ঠিক কিনা? নবী আমার ওই মদিনার বলবো আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার ওই মদিনার বলবো আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। এলাকাবাসী মুসলমান, আমার মায়ার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী। এবার ডাক দিয়ে জানা দে ও সাহাবীরা রে, ও হযরতে ওমর শুনিয়া লও, আমার একটা সাহাবী, আমার একটা উম্মত, সে জান্নাতে যাক এটাই আমি চাই। আমাকে তো আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, সুতরাং আমি তার জানাজাটা অবশ্যই পড়াইব, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তো আমারে নিষেধ করে নাই।